টেস্টের যেই পারফরমেন্সটা একটু আপনি নিজেও হয়তো খুব একটা খুশি হতে পারবেন না, যেই জন্য আলোচনাটা সেটা ফলপ্রসূ হতে যাচ্ছে কিনা? না, হতে পারে, এটা এখন বলা মুশকিল। আমরা জাস্ট একটু আলাপ করেছি দুজনের মধ্যে কিভাবে আমাদের টিমটা বেনিফিটেড হতে পারে। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার গলায় ঝুলছে একটা আইডি কার্ড এবং সেই আইডি কার্ডে লেখা আছে চিফ ব্র্যান্ড অফিসার। পুরোদস্তুর কেতাদুরস্ত লুকে, অর্থাৎ কর্পোরেট লুকে মানে নাজমুল হোসেন শান্তকে আমরা ঠিক এভাবে কোনো অফিসে, এটা তার অফিস আসলে, এবং তিনি একটা ভিজিটিং কার্ডও দিয়েছেন, মানে পুরোপুরি একটা অন্যরকম গল্প বলতে হয়। মানে পেছনের রহস্যটা কি? এক্স সিরামিক্সের সাথে লাস্ট 2 বছর ধরে সিলেট স্ট্রাইকার্সে যখন খেলি তখনই একটা পরিচয় মাহিম ভাইয়ের সাথে, স্পেশালি এটা নিয়ে লাস্ট 2 বছর ধরে কথা হচ্ছিল যে আসলে কি করা যায়। সো আইডিয়াটা ওইখান থেকেই আসে যে আসলে কিভাবে নতুনত্ব আনা যায় এই বিষয়টাতে। কারণ নর্মালি দেখা যায় যে আমি খুব একটা দেখিনি যে ক্রিকেটাররা বা এ ধরনের প্রফেশনাল মানুষরা কর্পোরেট লাইফে খুব একটা এভাবে আসেন। এবং যিনি এই কাজটা করেছেন, অর্থাৎ নতুনত্বটা এনেছেন, তিনি হচ্ছেন এক্স ইন্ডেক্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহিন মাজহার। মাহিন ভাই, আপনার শান্তকেই কেন বেছে নিতে হলো এবং এরকম নতুনত্ব আসলে আপনার মাথায় কিভাবে আসলো? আসলে ক্রিকেটের প্রতি প্যাশনটা আমার বহু বছরের। বাংলাদেশ টিমকে আমি ফলো করি ভেরি ক্লোজলি। ওর মধ্যে যে লিডারশিপ অ্যাবিলিটিটা আছে, উইচ ওয়াজ কোয়াইট ইন্ট্রিগিং, আমাকে খুব ফ্যাসিনেট করে যে ওকে কেন না একটা কর্পোরেট লিডার হিসেবে অলসো আমি ওকে দেখি না। দেখতে চাওয়া যখন শুরু করলাম তখন মনে হলো যে ও যে লিডারশিপ স্কিলগুলো আছে এটাকে যদি আরও শার্পেন করা যায়, আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের যে লার্নিংটা আছে সেটাকে মার্জ করিয়ে দিয়ে, তাহলে ওর ক্যারিয়ার, এক্স সিরামিক্স অলসো, both the parties will be benefited eventually in the long run. নতুন পথ চলা, নতুন এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন হিসেবে নতুন ভাবনা, সামনে T20 ওয়ার্ল্ড কাপ, নতুনত্ব আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ এই T20 বিশ্বকাপে আসলে আমরা আলটিমেটলি নতুনত্ব কোনো কিছু বা অতীত যে ইতিহাসটা সেটা বদলানোর দিকে যাচ্ছি কিনা, কি মনে হচ্ছে? আপনার দলটা তো খুব ভালো করছে। না, অতীত বদলানোর চিন্তাই করছি না এবার। অনেস্টলি প্রতি বছর যেটা হয় যে অতীতে যা করেছি তার থেকে বেটার কিছু করতে চাই, অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা চিন্তা করি। বাট এই জিনিসগুলা নিয়ে যেন আমরা বেশি মাতামাতি না করে, আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়গুলো নিয়ে যেন আমরা বেশি চিন্তা না করে আগের আমরা রেকর্ড ব্রেক করতে চাই বা অনেক নতুন কিছু করতে চাই। যে জিনিসটা চিন্তা আছে যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, এটা আপনারাও অ্যাজ এ দর্শক হিসেবে জিততে চান, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও জিততে চাই। আমি এতটুকু বলতে পারি যে আমার প্রত্যেকটা প্লেয়ার 120% দিবে ম্যাচ জেতার জন্য। ওই প্ল্যান নিয়ে আমরা যখন যেই টিমের এগেনস্টে খেলবো ওই প্ল্যান নিয়ে খেলবো। T20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু নয়া ক্যাপ্টেন দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান 3 ফরম্যাটেই। তামিম ইকবালকে সঙ্গে নিয়ে তাই তো ড্রেসিং রুমের আধারে শান্ত আলোর খোঁজে। সবশেষ টেস্ট সিরিজটা যে নতুন অভিজ্ঞতা দিয়েছে তাকে। টাইগার ক্যাপ্টেন সাদা পোশাকে বড় ভাই তামিম ইকবালকে ফেরানোর আন্তরিক চেষ্টাতে। টেস্টের যেই পারফরমেন্সটা একটু আপনি নিজেও হয়তো খুব একটা খুশি হতে পারবেন না, সেখান থেকে গতকাল আবার এক্স ক্যাপ্টেনের সঙ্গে একটা লম্বা আলোচনা হয়েছে। আপনি বলেছেন আসলে এটা তামিম ইকবাল এবং আপনার মধ্যে যাতে থাকে। আমি একটু জানতে চাচ্ছি যেই জন্য আলোচনাটা সেটা ফলপ্রসূ হতে যাচ্ছে কিনা? না, হতে পারে, এটা এখন বলা মুশকিল। আমরা জাস্ট একটু আলাপ করেছি দুজনের মধ্যে কিভাবে আমাদের টিমটা বেনিফিটেড হতে পারে। এক্স্যাক্টলি এখনও আমরা কি করতে চাই বা কেউই আমরা কোনো ডিসিশনে আসি না। তো এই বিষয়টা নিয়ে দেখা যাবে সামনে আরও ক্লিয়ার মেসেজ দিতে পারবো। T20 বিশ্বকাপ সামনে, মুস্তাফিজ আইপিএলে যেভাবে ভালো করছে সেখান থেকে দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে যোগ দিচ্ছে, মানে এটা অ্যাজ এ ক্যাপ্টেন আপনার জন্য কতটুকু ভালো লাগা? কারণ মুস্তাফিজকে মনে হচ্ছে যেন আগের মুস্তাফিজ হিসেবে ফিরে এসেছে। সেটা হতে পারে উইকেটের কারণে, হতে পারে কন্ডিশনের কারণে, হতে পারে অনেক কিছুই, বাট কনফিডেন্সটা তো আসলে সে পেয়েছে। মুস্তাফিজের এই ফিরে আসাটাকে আপনাকে অ্যাজ এ ক্যাপ্টেন কতটুকু কনফিডেন্স দিচ্ছে? অবশ্যই আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বোলার আমাদের টিমে এবং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের টিমের জন্য। সো ও ওইরকম একটা কন্ডিশনে, ওইরকম একটা বড় টুর্নামেন্টে ভালো করা অবশ্যই প্রাপ্তির। সো ও যদি এই কনফিডেন্সটা নিয়ে বাংলাদেশ টিমে সেম ওয়েতে পারফর্ম করতে পারে তাহলে আমাদের টিমের জন্য অনেক ভালো কিছু হবে। নাহিয়ান বিন জসিম, ৭১।